কেমন আছো বন্ধুরা? একটা ব্লগ বানালাম, ভাবলাম বন্ধুর সাথে শেয়ার করি। আজকে রান্না করিনি, একটু আলু আর এই ছোলা মটর সব ভিজানো ছিল, তাই ভাবলাম এটা খেয়ে নিই। আর বরদেবতা তরকারি আছে, খেয়ে নেবে, তাই বন্ধুর সাথে একটু গল্প করতে আসলাম। আজকে সারাদিন এত ব্যস্ততার মধ্যে গেছে, সকালে গাছে জল টল দিয়ে রান্না করে 3টে রান্না করেছি। আর এদিকে চার্জও হচ্ছে না মোবাইলে, যে রান্না ছাড়বো বন্ধুরা তাও ছাড়তে পারছি না। বড়দেবতা অফিসে বেরিয়ে যেতে আমি খেয়ে দিয়ে ব্যাংকে গেছি, গিয়ে দেখি ব্যাংক আজকে বন্ধ। যখন আসি তখন অটোও পাইনি, এতটা হেঁটে হেঁটে বাড়ি এসছি। এসে পুচুকে খেতে দিলাম, তারপরে ঘরের কাজ সেরে প্রায় 3 সাড়ে 3টে বেজে গেছে। স্নান করে ঠাকুরের পুজো দিয়ে খেতে আমার 5টা বেজে গেছে। তারপরে একটু বিশ্রাম নিলাম, তারপরে পুচুকে আবার বাইরে ঘুরিয়ে নিয়ে আসলাম। এই সারাদিনের এত কাজ বন্ধুরা, তারপরে একটু মনটাও খুব খারাপ। মেয়েটার সঙ্গে আজ কতদিন কথা হয়নি ঠিক মতন। একটু মেয়েটার সঙ্গে আমার একটু মানে কিছুই না, তা যা একটু মনটা খারাপ। তাও জানি না, মনটা খুবই খারাপ। তা আজকে রাত্রে রান্না করব না, এই খেয়ে নেবো। এই যে খাচ্ছি বন্ধুরা, তারপর শেয়ার করলাম। তোমরা সবাই নিশ্চয়ই এখন খাচ্ছ। এখন প্রায় 9:30 বাজে। আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, রান্না তো নেই, খেয়ে নিচ্ছি। তারপরে প্রত্যেক দিন রাত্রেই আমাদের প্রায় রান্না হবেই, কোনোদিন ছাড় নেই। আজকে ভাবলাম অনেক তরকারি আছে, দাদাভাই খেয়ে নেবে, আমি এই খেয়ে নিলাম। খেয়ে আজকে একটু তাড়াতাড়ি শুয়ে যাব, কেন শরীরটা খুবই খারাপ। সারাদিন এত পরিশ্রম হচ্ছে আজকের, বলার মতন। এসে আবার পাম্পের জল নেই, ওই বাড়িতে গেলাম, পাম্প চালিয়ে দিলাম। তারপরে এই এক্ষুনি পুচু আসলো, তাকে আবার মাছ সেদ্ধ করে খেতে দিয়ে তাকে খাটে শুয়ে দিয়ে এসেছি। এই আমি খাচ্ছি, খেয়ে নেবো। দাদাভাই এখনো আসেনি বাড়িতে, আস্তে আস্তে প্রায় দাদাভাই 11টা বেজে যাবে। এসে তখন ও খাবে, আমি আজকে ও এসে খেয়ে বেড়ে খেয়ে নেবে। তাই ভাবলাম একটু বন্ধুদের শেয়ার করি। তোমাদের নিশ্চয়ই রান্না টান্না হয়ে খেয়ে খেয়ে নিচ্ছ এখন। তাড়াতাড়ি খেয়ে 9টার মধ্যে শুয়ে পড়তে খুবই ভালো, কিন্তু আমাদের তো হয় না। আমাদের এত তাড়াতাড়ি আমরা শুলেও ঘুম আসবে না। ঘুমাতে ঘুমাতে আমাদের সেই 11টা 12টা বেজে যাবে। তাই জন্য এত তাড়াতাড়ি শুয়ে না।